ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের বাদামিয়া মধ্যপাড়া গ্রামে মাইজবান্ডারি অনুষ্ঠান ও বাৎসরিক মিলাদ মজলিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ত্রিশাল থানায় গত ১ তারিখ অলহরি বাদামিয়া মধ্যপাড়া হাজীবাড়ি জামে মসজিদের ইমাম আব্দুল হামিদ সহ ২৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন সৈয়দ মুজিবুল বশর আল হাসানিয়া আল মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শহীদুল ইসলাম। অভিযোগে জানা যায় ২৮ তারিখ উক্ত স্থান হতে ২০০ গজ পশ্চিম দিকে বাদামিয়া মধ্যপাড়া হাজীবাড়ি জামে মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করে। ওয়াজ মাহফিল শেষে রাত ২ ঘটিকার সময় বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাইজ ভান্ডারি অনুষ্ঠানে বাৎসরিক মিলাদ মাহফিল ঘর ভাঙচুর করে এবং গেটে অগ্নিসংযোগ করে ৮০,০০০ টাকার ক্ষতি সাধন করে। এই ঘটনায় পরবর্তীতে ২৯ তারিখ দুপুর ২:১২টার দিকে উল্লেখিত বিবাদীগণ পরস্পর যোগ সাজসে একই উদ্দেশ্যে পুনরায় দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মাইজভান্ডারি রক্ষণাবেক্ষণকারী তরিকুল ইসলামের বসবাসকৃত ঘরে অনধিকার প্রবেশ করে। ঘরে রক্ষিত নগদ টাকা নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর ও উভয় ঘরে অগ্নিসংযোগ করে ১.৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মনসুর আহমদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিকালে দেখে গেছিল ডায়নামাস, বিকালে দেখে গেছিল ডায়নামাস বিচিটা। আমাদের এখানে একটি পাঞ্জাখানা মসজিদ ছিল এবং খানকা শরীফ ছিল, দায়রা শরীফ। আমরা প্রতি বৃহস্পতিবারে এখানে মিলাদ মাহফিলের আয়োজন করতাম, মিলাদ পড়তাম, কিয়াম করতাম। এখানে এসব কিছু করার পরে একদল মহল্লার, আমাদের মহল্লার লোক না, ওরা অন্য মহল্লার লোক, ওরা এটা অতর্কিতভাবে হামলা করে আমাদের এই সব কিছু ভেঙে চুরে চুরমার করে ফেলাইছে এবং পুরাইয়া দিছে সমস্ত কিছু। এদের ভিতরে ছিল শরীফ, আরিফ, ফারুক, তারা আরও অনেক লোকজন নিয়ে আসা ওরা এই অপকর্মটা ঘটাইছে আমাদের এই ইয়াতে, এবং হুমকিও দেয় আমাদের ফোনে, বিভিন্নভাবে হুমকিও দেয় যে এই করাম সেই করাম, এগুলা নিয়ে হুমকি দেয়। আমরা এটা সঠিক বিচার এবং আইনানুগ ব্যবস্থার মাধ্যমে যেভাবে সুন্দর হয় সেই সঠিক বিচারের, সঠিক আইনের দ্বারা আমরা যেন সঠিক বিচার পাই, এটাই আমাদের চাওয়া। ওই ঘরে ছিল জায়নামাজ ছিল, কোরআন ছিল, ওই ঘরে তারা নামাজ পড়তো, এই ঘরে তারা বসতো, করতো, মিলাদ করতো, করতো। ওই ঘরে কাল রাত্রে সেটা বড় ধরো লাগছে। অন্ধকারে 2টা পরিমাণ রাত্রে কিছু লুকাইয়া এখানে হাঙ্গাম করিয়া পাঞ্জাখানা পুরাই দিছে, হয়তো খাঙ্কা ঘর পুরাই দিছে। পুরানির পরে এই খাঙ্কা ঘরে আর কোরআন আসিন এটি সব পুরাই দিছে। পরে এটার লাগি প্রতিবাদ করার গেলে আরো 2-3 জন মারছে, মাথা মোটা ফালাই আলছে। আচ্ছা, এরপরে আরো বিশাল আক্রমণ করছে। এটা তো কোনো ধর্মের নাই, এটা তো ধর্মের বিধান নাই যে কোরআন পুরাই দিব, খাঙ্কা পুরাই দিব, ওই পাঞ্জাখানা পুরাই দিব, এটি কোনো বিধানে নাই। আমরা সুবিচার চাই যে এটা কোন ধর্ম, যে এটি পুরাই দেয় এই দেশে, পুরাই দেশে এটা কোন ধর্ম না, এটা আমরা সুবিচার চাই। যখন ওই আপনার লাঠি পিটা হয় দাও লাঠি দিয়া, তখন আমার ভাই আর আমার ভাতিজা দৌড় ফেরে বাড়ির থেকে আসে, আমি এখানে দৌড় দিয়ে আসছি। তখন ওরা ফিরাইতে যাইয়া ওদের মাথায় আঘাত করে নুরুমুন্সিরপুর সাদ্দাম নাতি, আর আঘাত করে ওই চানুরপুর আরিফ, আর আঘাত করে ওই তুতামিয়া, আর আঘাত করে আপনার সমস্ত যা কিছু আছে ওনারা আঘাত করে পালাইয়া জায়গা। পরের দিন নামাজ বাদ ওনারা কিছু লোক সংখ্যক আইসা এই জায়গা আবার নতুন করে ভাঙ্গিয়া, ওই জায়গায় ছিল ওই আমার থাকার বসতঘর, ওই যে ওই পাশে ছিল থাকার বসতঘর। ওই জায়গা ভাঙ্গিয়া আমার যে দান বাক্স ছিল, ওই দান বাক্স সহ লুত্তরাজ করে ওরা। দান বাক্সে অনেক টাকা পয়সাও ছিল, আর এখানে 40টা জায়নামাজ আমার পুইরা আলাইছে, আর এখানে 5 ওয়াক্ত সালাত হয়, একটা কোরআন শরীফ ওই জায়গায় ছিল, ওটা পুইরা পানির মধ্যে ফেলাই দিছে। এখন এটার আমরা চূড়ান্ত বিচার চাই। আমরা দেশবাসীর কাছে, বড় বড় উপর মহল কর্মকর্তা যারা আছে ওনাদের কাছে আমরা নিরপেক্ষভাবে সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারির এই জায়গার, এই পাঞ্জাখানার আমরা বিচার চাই। এরা সন্ত্রাসী জঙ্গলিভাবে আক্রমণ করছে। এরাও যে ধর্মের, আমরাও সেই ধর্মের। তবে কথা হলো, আমরা যে ধর্মের সেই ধর্মের, তারা আমাদের এই জায়গায়, আমরা ওই জায়গায় নামাজ পড়ি,
আমরা মুসলিম, ওরা মুসলিম। যে ঘটনা করলো আমরা হয়তো তরিকত পণ্ডিত লোক, যার পরে মজিবুল বশর সৈয়দ আল হাসানির মাঝভান্ডারির এখানে একটা খানকা আছে এবং একটা দায়রা শরীফ আছে এবং এখানে একটা পাঞ্চাগানা ঘর আছে। সেই ঘরে আমরা নামাজ পড়ি, এই খানকা ঘরে আমরা জিকির করি। তারা এলাকার লোক এবং আমাদের সমাজের বিরোধী লোক এবং ধর্মবিরোধী লোক এবং ইসলামের শত্রু এবং জঙ্গলির সাথে ওরা জড়িত, যারা ওরা রাত্রে এবার আক্রমণ করছে, আমাদের আক্রমণ করছে। প্রথম আক্রমণে আমাদের পাঞ্জাখানা এবং আরও আমাদের লোক এবং আহত হয়েছে। আমরা কখনো দিন কল্পনা করি নাই যে আমাদের মুসলিম আমাদেরকে আক্রমণ করবে। মানে যে একজন মানে যে ইমাম সাহেব ছিলাম, আমি সাপ্তাহিক মিল্লার শরীফ নামাজ টামাজ করাই। আজকে এই আমাদের সমাজের কিছু সন্ত্রাসী লোক, এরা মানে যে আমরা সবাই মানে এরা অনুমানিক 2টা বাজে রাত্রে এই সময় তারা মানে ভাঙচুর করছে। আমি সবার কাছে, প্রশাসনের কাছে, সবার কাছে সূক্ষ্ম বিচার চাই। এটাই আমার লাঠি সাটা নিয়ে হাজির হইল। তখন আমার এক বড় ভাই এখানে এসে বাধা দিলে, আর বাইশটা তাদের মাথা ফাটাইছে, দাওলা ডিলে আইসে আইসা ওদের মাথা ফাটাইছে। ওরা এখন হাসপাতাল ভর্তি। এইটার একটা সুস্থ বিচার চাই আমরা। 2টার সময় আমরা মিলাদপুরে 2টার সময় আর আক্রমণ করছি। আক্রমণ করে পরে মাছ শুরু করছি। তা আঙ্গুরওয়ালা মনে কয়েকজন ফেরাইছে, হ্যাঁ করে বাড়িতে মাথা টাথা ফাটাই আসছি। তা আমরা আঙ্গুরা কয়েকজন আছি না, ধরে দিচ্ছি। পরে আমরা চলে গেছি, তারা ফেরাইতে মাংস করছে, কোরআন শরীফ বিচার চাই।